এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ অফ দ্য চ্যানেল। তো সেজে গুজে রেডি হয়ে যাচ্ছি খুব একটা স্পেশাল কাজে। মানে গত 1 বছর ধরে আমাদের বিয়ের নিয়ম অনুযায়ী আমি কোনো চুল কাটতে পারিনি। তো চুলের আমার এই অবস্থা, ফ্রিজি, ডাল, স্প্লিট এন্ডস। জাস্ট একবার দেখো, স্প্লিট এন্ডস আমার হয় না, বাট এন্ডটা খুব রাফ হয়ে গেছে। তো এটা হচ্ছে কি আমার চুলের খুবই বাজে অবস্থা। এটাকে একটুখানি গতি করতে যাচ্ছি। 1 বছর আমার যেহেতু হয়ে গেছে, তো 1 বছর পর আমার পরের টার্গেট এটা ছিল যে আমার চুলটা কাটবো। এটা রিলেটেড আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা আমার এই বার্থডে টাইমটা দেখবে, বার্থডে ব্লগে তোমরা অনেকে কমেন্ট করছিলে যে দাদা তুমি চুল কাটছো না কেন, বা দাড়ি কাটছো না কেন। ওই টাইমটাও খুব গ্রো করছিল দাড়ি আর চুল। ওটার কারণ হচ্ছে আমার এই কারণটাই, যে আমি 1 বছর চুল কাটতে পারবো না। ও ডিসাইড করেছিল আমিও 1 বছর চুল কাটবো না, মানে ও 1 বছর চুল কাটবে না। তো লাস্টে ওর একটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ ওই ইভেন্টটা ছিল, যেটা তোমরা দেখে থাকবে। ইন্টারভিউটা ছিল টিচার্স ডেতে। তারপর ও মোটামুটি 6 মাস ওটা মেনেছিল। বাট টিচার্স ডের ইন্টারভিউ, ফার্স্ট লাইফের ইন্টারভিউ ছিল, যেটা লাইভ হবে। আমি ওকে জোর করে চুল কাটিয়েছি তারপর। বাট ও কিন্তু চুল কাটতে চায়নি। তা এটাই ছিল কারণ। আমি তোমাদেরকে বলেছিলাম পরে বলবো, তো এতদিন পর ওটা ডিসক্লোজ করলাম। আমি যাচ্ছি পনিয়াপে। আর পনিয়াপ আমার এখন চুলের জন্য আমার সব থেকে বেস্ট লাগে। একটু কস্টলি বাট ওয়ার্থ দ্য মানি। খুব ভালো ওরা ট্রিটমেন্ট দেয়। আমি ওয়েভলেন্থেও গেছি, তোমরা দেখেছো বিয়ের আগে, বাট ওটা আমার অতটাও ভালো লাগে না, যেন আমি পনিয়াপেই ব্যাক করেছি। পনিয়াপে আমি যাবো একটু হেয়ার কাট করাতে। চুলটা একদমই ছোটো করে ফেলবো, বিকজ আমি আর চুল এত বড় সামলাতে পারছি না। খুব ভালো করে কেয়ার করবো চুলটা ছোটো করে। আর দেখি হেয়ার স্পা আর কেরাটিন প্রাইস অনুযায়ী করানোর ইচ্ছে আছে। যদিও আমার কেরাটিন করানোর খুবই ইচ্ছা আছে। আমার বড় বলছিল, মানে অনেক বলছিল যে কেরাটিন তুমি করিয়ে নাও। বাট আমি ভাবছি যে কোনো অনুষ্ঠান এখন কাছে পিঠে নেই, কেরাটিন করাবো, এফেক্টটা আমি কী বা করবো, কোথায় বা যাবো। যদিও অনেকগুলো বিয়ে বাড়ি দেন ঘুরতে যাওয়া লাইন আপ আছে, বাট স্টিল ওগুলো অতটাও হাইফাই কিছু না, যার জন্য আমি চুলে কেরাটিন করিয়ে নেব। কারণ এই ইয়ারের লাস্টে একটা বড় ইভেন্ট আছে, ওটার জন্য আমাকে চুলে কিছু একটা করাতেই হবে। তো ভাবছি আর কি, সব কিছু মাথায় ঘুরছে, যেগুলো মাথায় ঘুরছে তোমাদেরকে বলে দিলাম। ওখানে গিয়ে ডিসাইড করবো, চুলটাকে কেটে তো আসি, তারপর ডিসাইড করবো আর কি কী করবো। সো স্টে টিউন উইথ দ্য ভ্লগ, অ্যান্ড ফর মোর সাচ ভ্লগস ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। সো একটা এক্সট্রা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, আমার লিপ শেডটা যদি তোমাদের কারো ভালো লেগে থাকে, তার জন্য ইনফরমেশনটা আমি ইউজ করেছি প্লামের এই পাউচটা। এটা দাম নিয়েছে রিপাবলিক ডে সেলে কিনেছিলাম মাত্র 77 রুপিস। এত সুন্দর একটা কালার, আমি তো ভাবছি যে এটার বড়টাও কিনে নেব। এটা হচ্ছে কি, এই ছোটোটার একটাই শেড পাওয়া যায়, আপ টু 12 ইউজেস, 12বার তুমি এটা ইউজ করতে পারবে। 130 কোকোয়া মোকা। এটা কিন্তু খুব ফেমাস একটা প্লামের শেড, আর এটা একটা বড় ভার্সনও আছে, মানে ফুল টিউব আছে, তো সেটাও তোমরা চাইলে ইউজ করতে পারো। বাট এটা ওয়ার্থ দ্য মানি। কালারটা এতটা সুন্দর, শেডটা বেশ সুন্দর মানিয়েছে স্কিন টোনের সাথে। তো এটা আমার নেক্সট ফেভারিট বলতে পারো। এতটা শীত পড়েছে যে কোনো সোয়েটার কোনো কিছুতেই আর কি মানাচ্ছে না। তো এটা আমার সব থেকে মোটা সোয়েটার ছিল। আরেকটা সোয়েটার ছিল কাসল থেকে, ওটা আমি জাস্ট তোলাই পরছি, কারণ ওটা পাহাড়ে ঘুরতে গেলে পরতে পারবো বলে। তো এটা আমি ইউজ করছি এখন আপাতত। এটা আমার সব থেকে আর কি মোটা সোয়েটারদের মধ্যে একটা। এরপরও আমার ঠান্ডা লাগছে। তো এখন মোটামুটি বেজে গেছে 12টা 54। আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, কালকে নিচে অ্যাপয়েন্টমেন্ট 1টা থেকে 1 PM। বাট আই এম অলরেডি লেট, বুঝতেই পারছো। আমি যাবো সেই লেক টাউনে। তো এখান থেকে আমি চিনার পার্ক থেকে বাস ধরবো, দেন ওখানে গিয়ে পৌঁছাবো। বাট লেক টাউন নেমেও কিছুটা হাঁটতে হবে। তো আই এম অলরেডি লেট। তো এটা বলে কোনো লাভ নেই। একটু দেরি হলো কারণ একটু খেয়ে বেরোলাম। অলমোস্ট যেহেতু দুপুরই হয়ে গেছে, আর কখন আসবো কখন ফিরবো কোনো ঠিক নেই, তার জন্য খেয়ে দে একদম পেট পুজো করে তারপর বেরোলাম। কালকেও তো বৃষ্টি হলো রীতিমতো, বাট আজকেও কিন্তু সেরকম রোদ ওঠেনি, চারিদিকে কুয়াশা এখনও। আমাকে ওরা অলরেডি একবার ফোন করে ফেলেছে। এইমাত্র বাস থেকে নেমে ওই জয়া সিনেমার দিকে রাস্তাটা হাঁটছি, বাট ওরা অলরেডি আমার ফোন করে বলেছে আমি আধ ঘন্টা লেট। আর 1:30-র মধ্যে না আসলে ওই যে আমাকে চুল কাটবে যে অ্যাপয়েন্ট করা হয়েছে, সে অন্য কাউকেও আর কি আছে। তো আমি এখনও চিনতে পারছি না জায়গাটা। তো দেখি আরও কতটা হাঁটতে হবে। আমারই ভুল হয়েছে। আমি ভেবেছিলাম যে ওই লেকটাউনের মোড়টা থেকে জয়া সিনেমার একদমই কাছে হবে, বাট না, প্রচুর হাঁটতে হচ্ছে। মোটামুটি 5-10 মিনিট হেঁটে নিলাম। বাট এখন আমি পনিয়াপের কোনো দেখা পাচ্ছি না। আমি খালি লোককে জিজ্ঞেস করছি যে জয়া সিনেমার কোথায়, পনিয়াপ কোথায়। এবার পনিয়াপ আবার সবাই চিনতে পারছে না, মানে আমাদের মতো কম বয়সী ছেলেমেয়েদের জিজ্ঞেস করলে তবেই আমি একটু খোঁজ পেলাম। তো হাঁটতে থাকি সোজা। এখন দেখি কতটা হাঁটতে হবে, বিকজ আই এম অলরেডি ভেরি মাচ লেট। ফাইনালি খুঁজে পেলাম পনিয়াপ। ওরা আমাকে কিছুক্ষণ ওয়েট করতে বললো। টাইম তখন অলরেডি 1টা 37।
ওখানে দেখলাম সবকটা সিটই ফুল ছিল। তার সাথে, সাথে বেশ সবাই অকুপাইড ছিল। তো আমি এখানে ওয়েট করলাম মোটামুটি 20 মিনিটস মতো। তারপর আমাকে মিডলের একটা চেয়ারে বসানো হলো। ওরা মাপ করছিল যে আমার চুলটা ডোনেট করা যাবে নাকি। তো ওরা বলল, "হ্যাঁ, ডোনেট করা যাবে।" আমার চুলটা 10 ইঞ্চেস মতো হয়েছিল। তো আমি ওটাতে রাজি হয়ে গেছিলাম। তো দেন আমার শুরু হলো শ্যাম্পু করা। তো ওরা বেশ সুন্দর করে আমার চুলটাকে অনেকক্ষণ টাইম নিয়ে শ্যাম্পু করলো। স্ক্যাল্পে ম্যাসাজও করেছিল। শ্যাম্পু করার পর এখানে ইউজ করা হচ্ছে এখন কন্ডিশনার। কন্ডিশনারটা দিয়ে মোটামুটি 20 to 25 মিনিটস রাখার পর আমার চুলগুলো টাওয়াল দিয়ে ভালো করে মুছে দেন দুজনে মিলে স্টার্ট করলো আমার চুলে ব্লো ড্রাই করা। আমি এর আগে আমি কি হেয়ার কাট করতে চাই মোটামুটি একটা বলে রেখেছিলাম। এরপর ওরা আমার চুলটা এরকমভাবে কেটে নিল। যেহেতু ওরা ডোনেট হচ্ছে দ্যাটস ওয়াই একটু ডিফারেন্ট প্রসেস এটা কাটলো। ফার্স্টে চুলের লেন্থ অনুযায়ী ওরা যতটা নিতে চায় চুল একটা গার্ডার বেঁধে নিয়েছিল। তারপর জাস্ট ট্রিমার দিয়ে চুলটাকে ট্রিম করে দিল। একটু ডিফিকাল্টি হচ্ছিল যেহেতু এতটা মানে মোটা টাইপের চুল কাটতে হচ্ছে দ্যাটস ওয়াই। বাট আমার একটু ভয় লাগছিল এই টাইমটা চুলটা আমার ড্যামেজ না হয়ে যায়। বাই দ্য ওয়ে পরে এই যিনি চুল কাটছেন উনি আমার চুলটা খুবই ভালো করে কেটে দিয়েছিল। আমি বলেছিলাম সামনের দিকটা লেয়ার করতে আর নিচের দিকটা নরমাল স্ট্রেট কাট করতে। বাট উনি পুরোটাই লেয়ার করে দিয়েছিল অ্যান্ড আই ওয়াজ ওকে উইথ ইট বিকজ আমি এটাও বলেছিলাম আমার চুলটা যেন একটু ভলিউমিনাস লাগে। ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। পুরোপুরি পনিয়ার সেলুন থেকে বেরিয়ে বাড়ির কাছে এসে তারপর আবার ভিডিওটা অন করছি, কেন না খুব অকওয়ার্ড লাগছিল। এই প্রথম এতটা ছোট চুল করে ফেলেছি। এই দেখো কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে জানিও। লেয়ার কাট করেছি কারণ ওটাই আর কি কনভিনিয়েন্ট। আর আমি এতটা স্ট্রাগল করে হাঁটছি বিকজ আমি এতগুলো ফল কিনেছি। পেঁপে আমার ফেভারিট, আপেল আমার বরের ফেভারিট। তো আপেলও নিলাম, পেঁপেটা সস্তায় পাচ্ছিলাম বলে নিয়ে নিলাম। আর বাদ বাকি ডিটেলস আমি বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তারপর তোমাদের দেবো। আমি হেয়ার ডোনেট করেছি সেই ডিটেলস তোমাদেরকে বলেছিলাম বাড়িতে এসে সমস্ত ডিটেলসটা দেব আমার চুল কাটার। তো একে একে বলা স্টার্ট করি। ফার্স্ট অফ অল আমি গেছিলাম পনিয়া লেক টাউনে, যেরকম তোমরা দেখলে পনিয়া পেয়ে নিয়ে আমি থার্ড টাইম যাচ্ছি। আমি সল্ট লেক আর লেক টাউন মিলে গেছি। লেক টাউনটা আমার একটু বেশি ভালো লাগে আর সল্ট লেকেরটার থেকে। আর আমি যে কাটটা কেটেছি সেটা হচ্ছে কি লেয়ার কাট। আমার কাট নিয়ে কোনো প্রেফারেন্সেস ছিল না, আমি জাস্ট চেয়েছিলাম চুলটা একটুখানি ভলিউমিনাস লাগুক আর তার সাথে সাথে আমার চুলের লেন্থটা কিছু একটা করে ছোট হয়ে যাক বিকজ আই ওয়াজ ফেড আপ। মানে আমি ফেড আপ ছিলাম আমার বড় চুল নিয়ে। লাস্টের পুরো এন্ডটা ওরা বলছিল পুরোটাই রাফ অ্যান্ড ফ্রিজি হয়ে গেছে, মানে আর কিছুটা হলে স্প্লিট এন্ডস হওয়া স্টার্ট হয়ে যেত। আর হয়তো কিছু মাস আমি যদি রাখতাম। তো ভালো টাইমে আমি কেটে ফেলেছি। আর ওরা এটাও বললো যে যেই লেন্থটা আমি রেখেছি সেটার পরে বাদবাকি সব হেয়ারটাই আমার মোটামুটি ড্রাই হয়ে গেছিল। তো আমি কেটে ভালোই করেছি। তো আমি কেটে আমি চুল শর্ট করে কোনো রিগ্রেটই করছি না। আমি পারলে আমি সারা লাইফে আমার চুল শর্ট রাখি, কারণ আমার বড় চুলের প্রতি আমি একটা টাইমে প্রচুর বড় চুল রেখেছি নিজের লাইফে। এমনও চুল ছিল যে আমার একদম পুরো হিপ ছাড়িয়ে চলে যেত। বাট এখন আমার বড় চুলের প্রতি আর সব মোহমায় উঠে গেছে। আমি একটু ম্যানেজেবল হোক, আমি একটুখানি টাইম এফোর্ট কম লাগুক আমার চুলের পেছনে, এর জন্য আর কি সবকিছু করা। তো আর তোমাদের কিন্তু চুলের কাট অনুযায়ী, ডিজাইন অনুযায়ী, সাইজ অনুযায়ী সবকিছু ম্যাটার করে কত টাকা নেবে। তো টাকাটা আমি তোমাদেরকে বলছি না। অ্যান্ড আরেকটা জিনিস, ডোনেশনের ব্যাপারে যেটা বলছি, ডোনেশন করতে কিন্তু আমি যাইনি, বাট আমার মনে মনে কিন্তু ইচ্ছে ছিল যে কোথাও যদি ডোনেট করা যেত আমি করতাম। বাট লাকিলি এখানে কোইন্সিডেন্টলি হয়ে গেছে। ব্যাপারটা হয়েছে আমি যেহেতু অনেক লম্বা চুল কাটবো, তো ওনারা আমাকে বলছিল যে টেপটা দিয়ে মেজার করে নি 10 ইঞ্চেস টু 12 ইঞ্চেস যদি হয় বিটুইন দেম, তো তুমি ওটাকে ডোনেট করতে পারো। তো আমার 10 ইঞ্চেস হয়েছে। সো আমি বললাম আপনি, ওরা আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি ডোনেট করতে চান চুলটা। তো আমি বললাম যে হ্যাঁ, নো প্রবলেম, আমার কোনো ব্যাপার না। তো ওরা সুন্দর করে দেখলেই কাটলো, কেটে ওটাকে একটা প্লাস্টিকে ভরে ওরা ওদের মতো কোথাও হয়তো ডোনেশনে হয়তো দিয়ে দেবে। আমাকে একটা সার্টিফিকেট দেবে যে আমি চুলটা ডোনেট করেছি, ওটা আসবে আমার মেলে। সো এটাই হচ্ছে কি পুরো ব্যাপারটা। তোমরা যদি অনেক বড় চুল কেটে এতটা শর্ট করতে চাও তাহলে কিন্তু তোমরাও এরকম করতে পারো। সব স্যালনে বা সব পার্লারে হয়তো এটা হয় না, কিন্তু পনিয়াপে হয়। পনিয়াপে সল্ট লেক অ্যান্ড লেক টাউন বোথ দুটোতেই হয়। তো এগুলোই ছিল মোটামুটি ইনফরমেশন আমার চুল কাটা নিয়ে। তো আপাতত তো জানোই চুল বাড়িতে কেটে আসলে, কেটে যখন বেরোই তখন ঠিকঠাক লাগে, আর বাড়িতে এসে আবার স্নান করার পর দেখে সে হয়ে যায়। তো আমার কোনো হোপ নেই যে এটা হবে সেটা হবে। আমি চুলটা ইভেনচুয়ালি স্মুথনিং বা কেরাটিন ট্রিটমেন্ট করিয়ে নেবো, বাট এখন না। ওই যে বললাম যে ইভেন্ট যখন বেশি থাকবে তখন করব, সবার কি দেখে শুনে করব আর কি। তো আমি কেরাটিন আর স্মুথনিং এর টাকা জিজ্ঞেস করে এসেছিলাম। ওরা ওরকম 5,000 মতো চেয়েছিল আমার এই লেন্থের জন্য, বাট ওরা খুবই ভালো করে। ওকে, তো 5,000 যদি ওরা নেয়, দ্য মানি উইল বি ওয়ার্থ ইট। সো ইয়েস, এই ইনফরমেশনগুলো দেওয়ার ছিল। এখন আপাতত কাজ করছি, কাজটা কমপ্লিট করে নিই। আজকে একটু বেরোনোর আছে। ও বাই দ্য ওয়ে, বরকে দেখিয়েছি অ্যান্ড বরের মুখ থেকেই তোমরা শুনবে
what he is what was his expression এটা দেখার পর। তো সবাইকে দেখেছি, সবাই বলছে যে হ্যাঁ ভালোই লাগছে, ঠিকই লাগছে, বাট বরেরটা আমি তোমাদের এক্সক্লুসিভলি আমি তোমাদের ওর মুখ থেকে শোনাবো। এখন বাজে রাত 10:04। আর আমি আমার চুলটাকে বারবার করে হাত দিয়ে ঠিক করছি, আচ্ছা জাস্ট চুল কেটেছি বলে। না তোমার আমার চুল কাটাটা কেমন লেগেছে আমি বলেছিলাম যে আমার খুব ভালো লেগেছে, আমার দারুণ লেগেছে। হ্যাঁ মানে তুমি যেরকমই চুল কাটতে আমার সেটাই ভালো লাগতো, কারণ অনেক এক বছর ধরে একই হেয়ার কাট, আমারও তাই আমার পেকে গেছে পুরো একদম। হ্যাঁ আমারও তাই ছিল যে যেই হেয়ার কাট করছি আর কি সেটাই ঠিক আছে। আমি তো চুলটা আর কি যে করে একটা শর্ট হয়ে গেলে আর কি বেঁচে যাই। তো যাই হোক এখন আমরা যাচ্ছি হচ্ছে কোথায় বলো? ফার্স্ট তো আমি বলেছিলাম যে আমি নিউ নাস্তাতে ওকে খাওয়াবো, বাট ও আমার মার হাতের রান্না খাবে বলে ওখানে ফোন করলাম। দেন মাকে লুচি আলুর দম করতে বললাম, বাট ও স্টিল আমার মানে আমার ট্রিটটাও নেবে প্লাস ও মার হাতেও খাবে, এরকম টাইপের পাবলিক। ও লুচি আর পরোটা কি করে একসাথে হজম করবে জানি না। তো যাই হোক আমরা এখন যাচ্ছি নিউ নাস্তাতে। ওটা যদিও 10:30 বন্ধ হয়ে যায়। এখানে কি বাজে? না এখন 10:30 বন্ধ হয় না। হ্যাঁ একবার ইনফরমেশন দাও বন্ধ করো। 10:30 গেছিলাম, ওখানে না করে দিয়েছিল আমাদের। তো যাই হোক এখন 10:05 বাজে, তো হোপফুলি পেয়ে যাব, দেখা যাক। একটু প্যাক হবে না এটা? আমাদের একটা ডেস্টিনেশন সেটা হচ্ছে পারি। একদম বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে প্যারিসের ট্রিপটা হয়ে যাবে। এটা কি পরের বছর হলে হলো, না হলে তারপর তাহলে ক্যান্সেল যখন হবে প্যারিসের প্ল্যানটাই করো, বা ইউএসএ। বাড়ি এসে জাস্ট ঘুমানোর টাইম হয়ে গেল। তো এখন ভাবলাম যে ব্লগটা এন্ড করি, খুবই টায়ার্ড লাগছে। সো আই এম এন্ডিং দ্য ব্লগ হেয়ার। আমার হেয়ার রিলেটেড সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা পোনি অ্যাপে চাইলে ফোন করেও জেনে নিতে পারো, তোমরা যদি কেউ হেয়ার ডোনেট করতে চাও। কি সব ভুলভাল বলছি। সো দ্যাটস ইট ফর টুডেজ ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আই উইল সি ইউ ভেরি সুন অন মাই নেক্সট ব্লগ। টিল দেন স্টে হ্যাপি, স্টে পজিটিভ, টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড আদার্স। বাই।